আজ তো মনসা পুজো। আমরা প্রত্যেকেই মা মনসার কাছে কিন্তু মঙ্গল কামনার্থে পুজো দিই। তাই আমিও চলে এসেছি দেখো মন্দিরে পুজো দিতে। তো বাড়ির একটা মন্দির দেখো, আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ কত বড় মূর্তি, মা দুর্গা মায়ের মতো পুরো মূর্তিটা। আর মানে কি বলবো, বাড়ির পুজো দেখো, বাড়ির প্রত্যেকে মিলে কত সুন্দর একসঙ্গে সবাই পুজোর জোগাড় করছে, দেখতে ভারী ভালো লাগে, তাই না বলো? বাড়ির পুজো হলে এরকম বাড়ির সবাই মিলে যদি এরকম এক হাত মানে সবাই এক মানে হাতে হাত মিলিয়ে যদি এরকম পুজোর জোগাড় করা যায় না, কত সুন্দর লাগে। দেখো বাড়ির এই বাড়ির আমার যতদূর সম্ভব বাড়ির মেয়েরা তারপরে বউরা সবাই মিলে দেখো কি সুন্দর পুজোর জোগাড় করছে। আর এদিকে তোমাদেরকে মায়ের মূর্তিটাও দেখিয়ে দিচ্ছি। একটুখানি দেখিয়ে দিই। তো মাকে এখন মালা পরানো হচ্ছে, নানা রকম ফুলের মালা দেখো মায়ের এখানে পরানো হচ্ছে তোমাদের সাথে, তাই একটু শেয়ার করার চেষ্টা করছি। আর বুঝতেই পারছো পুজোর জোগাড় করছেন সবাই, তো সবাই একটু সামনেই ওনারা জোগাড় মানে এগিয়ে টেগিয়ে দিচ্ছে, ওই জন্য খুব ভালো করে শেয়ার করতে পারছি না। যেহেতু মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা কত বড়, একদম মানে দুর্গা প্রতিমার মতো বড় মূর্তি। তো ওই দেখো মানে মই সিঁড়ি লাগিয়ে দেখতেই পাচ্ছ মায়ের ওখানে মাকে মালা পরানো হচ্ছে। আর ওই জন্য মুখটা না ভালো করে দেখাতে পারছি না, মায়ের মালাটা যেহেতু পরানো হচ্ছে। এই দেখো তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। বেলপাতার মালা, গাঁদা ফুলের মালা, জবা ফুলের মালা পরানো হচ্ছে। আর এদিকে আমি আমার পুজোটাও দিয়ে দিয়েছি। তো বিকেলবেলা এখানে আবার প্রসাদ নিতে আসার ব্যাপার আছে। পুজো দিয়ে এসে দেখো রান্নাবান্না বসিয়ে দিলাম, ঘড়িতে অলরেডি 1টা বেজে গেছে, দেখেছো? আর আজকে একটুখানি ফ্রাইড রাইস করব, হালকা ফুলকাই করব। ফ্রাইড রাইসের সেরকম একটা মানে সবজিটা একটু কম কম রয়েছে, তো যা আছে তাই দিয়েই ওই ঘরোয়া মতো করব। অনেকক্ষণ শুয়ে থেকে থেকে তারপরে চিন্তা করলাম যে কি করব। আর আজ যেহেতু শনিবার, তার মধ্যে আবার মনসা পুজো, মানে মনসা পুজোর দিন নিরামিষ খাই আমরা, তার মধ্যে শনিবারটাও পড়েছে। তো তারপরে চিন্তা ভাবনা করতে করতেই ফ্রাইড রাইসের চিন্তাটা আসলো মাথায়। আরে দেখো এগুলো গরম জলে ভিজিয়ে দিলাম, তাড়াতাড়ি ভিজে যাবে, ভুলে গেছিলাম। আর ফ্রাইড রাইসের জন্য বললাম তো করবো, এই দেখো সবজি সেরকমভাবে কিছু নেইও আর আনাও হয়নি। যে এইটুকু গাজর তাও আবার শুকিয়ে গেছে, কেটে ছেড়ে যেটুখানি হয়, আর বিনস আছে, এই দিয়েই। আর কাজু কিশমিশ তো রয়েছে। চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আর টমেটো কম, এর মধ্যে এই খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ এগুলোই বেশি। দেখো একটা ছোট্ট টমেটো দিয়েই করলাম চাটনিটা। তো এটা একদম রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে ইয়ে করবো, ফ্রাইড রাইসের সবজিটা ভেজে নেবো, নিয়ে তারপরে আলুর দমটা বসাবো। আর আলুর দমের এই যে আলু এখানে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। 2:45 বাজে, ওই 2:10 15-20-র মধ্যে, মানে 2:30-টের মধ্যে মোটামুটি কমপ্লিট। তো নামিয়ে নিই। চাটনিটা কিন্তু হেভি হয়েছে বলো, টমেটো ছাড়া একটা ছোট্ট টমেটো দিয়ে করেছি। আর ওই যে আমসত্ত্ব, কাজু কিশমিশ এগুলোই একটু বেশি দিয়েছি। নাড়াতে কতটা কষ্ট হচ্ছে এমনির সাথে আর কি, পুরো ভরে গেছে দেখো কড়াই। আচ্ছা একটু না মানে
চালটা একদম আন্দাজ বুঝতে পারিনি, দেখো মেশাতেই অসুবিধা হচ্ছে, পড়ে গেলে ওই জন্য সাবধানে সাবধানে করছি, তবু এর মধ্যেই হয়ে যাবে। আর সব বড় বাসনগুলো সব উপরে তোলা রয়েছে, বড় বাসনগুলো না সব ভেতরে ওই বক্সের ভেতরে ঢোকানো। আবার এখন এই এমনি দেরি হয়ে গেছে গরমের মধ্যে, আর দেখো ঘেমে পুরো স্নান আমি, এখন আর কে বের করবে, তার জন্য এর মধ্যেই মিশিয়ে নেব, একটু সময় লাগবে। আর এদিকে আলুর দমটা এখনো বসাইনি, আলুর দমটা বসাবো, হতে অবশ্য বেশি সময় লাগবে না, এখনই হয়ে যাবে। কড়াই ঘুরিয়ে নিলাম মেশানোর জন্য। নিচে সব সবজি, তারপরে হচ্ছে ঘি, কাজু, কিশমিশ সব নিচে, এগুলো নাড়াচাড়া করে করে আর একটুখানি দিয়েছি, গোলমরিচ দিয়েছি টেস্টের জন্য, আর হালকা একটুখানি ঝালের ফ্লেভারটাও আসবে। আর এর মধ্যে ওই গোলাপ জল, কেওড়া জল এগুলো কিছু দেবো না, প্লেন করব, ওগুলো ভালোও লাগে না আর একদমই খাওয়াটাও ঠিক না এই গরমে। চলো করে নিয়ে পরে তোমাদেরকে একবারে ফাইনাল লুকটা দেখাবো, কষ্টের ফলটা কি হলো। এটা 2:30 বাজে, দেখো রান্না বান্না প্রায় শেষের দিকে। এটাই আর একটুখানি শুকালে আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আলু তো অনেকটা ঝোলটা টেনে নেবে। আর এই যে সয়াবিনগুলো দেখছো, সয়াবিনগুলো দিয়েছি আমার জন্য, কেউ খাবে না, আমার না ওই আলু শুধু ভালো লাগে না, একটু সয়াবিন হলে, সয়াবিনটা ভালো খাই যেহেতু। তো এটা হয়েই এসেছে, আর একটুখানি ঝোলটা টানলে বেশ, ঠান্ডা হলে কিন্তু এটা আবার মাখো মাখোই হয়ে যাবে, আর একদম শুকনোও করবো না। আর এখানে এই দেখো রাইসটা রয়েছে, রাইসটা তোমাদের দেখিয়ে দিই, ফাইনাল লুকটা এই দেখো, দেখতে পাচ্ছ, এই ওর মধ্যে কাসুরি মেথি রয়েছে, খুলিস না এই যে রাইসটা এখানে রেখেছিলাম, আর এখানে এই যে চাটনি তো রয়েছে, চাটনিটা একটু একদম দেখো পুরো ঘন পুরো এই হচ্ছে। আর পাঁপড়টা এখন ভাজবো না, পাঁপড় রাত্রে ভাজবো, কারণ পাঁপড় ওই রাইও ভালো খায় না। রাত্রেবেলায় দেখো বড়মশাই প্রসাদ নিয়ে আসলো, খিচুড়ি, খিচুড়ির জন্যই মনটা না কিরকম করছিল। এই যে একটা দাদার বাড়িতে মায়ের মন্দির আছে, মা মনসার মন্দির, তো ওখানে পুজোটা হয়, তো প্রতিবারই ওখান থেকে প্রসাদ দিয়ে দেয়, বড়মশাই খেয়ে এসছে আর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখো সবের মধ্যে একদম পড়ে নেবে তো বাবা কৃষ্ণ। এই যে এই দেখো খিচুড়ি, এটাতে এটা তো খিচুড়িই হবে, এক হাতে খোলা যায় না। এই যে এটা 2 জায়গায়, একটা হচ্ছে বর্মশায়ের মানে আমাদের দোকানের ওখানে এক জায়গায় পুজো হয়েছে, ওখান থেকে প্রসাদ দিয়ে গেছে, এটা গরম রয়েছে, আর এটাও গরম। তো আর এর মধ্যে মনে হয় আলুর দম, আর এটার মধ্যে কিছু রয়েছে, এটার মধ্যে হয়তো আলুর দম। তো এই দেখো নিয়ে নিয়েছি, তো ভালো হয়েছে না, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। একটুখানি খা, আর খাস না সন্দেশ, আর খাস না। আর ঘরে যে পুজো দিয়েছিলাম আজকে ফল মিষ্টি দিয়ে, ওই খাচ্ছে রাই, ভরে নিয়ে বোতলটা যা। আর রাই সন্ধ্যাবেলায় মানে পেট ভরে ওই ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি খেয়ে নিয়েছে, ও বললো রাত্রে আর কিছু খাবে না। ওরা ভালো খায় ওগুলো, ওর জন্য আর বরমশাইয়ের জন্যই করা, আমার অতটা ফ্রাইড রাইস ভালো লাগে না, আমার খিচুড়িটা বেশি ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় বললাম যে খাবি, বললো হ্যাঁ, তো একবারে খেয়ে নিয়েছে, ওই সন্ধ্যা বলতে কি তোমার 7:30 নাগাদ, আর কিছু খাবে না বলছে।
দারুণ হয়েছে গরুর চালে। কে আনলা এইগুলো? সত্যি? হ্যাঁ, ওদের বাড়ি তো বসিয়েই খাওয়ায়। হাতে করে দেয়। ও একটা ট্রেট দিয়েছিল। এই দেখো আবার প্রসাদ নিয়ে আসলো। ওই যে বাড়ি পুজো দিয়েছিলাম, লুচি, এই যে কাবলি ছোলা দিয়ে চানা মশলা করেছে, আর ফল প্রসাদ, আর এখানে রয়েছে বোঁদে, খুব সুন্দর। আর এখানে চাল মাখা রয়েছে মায়ের প্রসাদের। আজকে প্রসাদই প্রসাদ, সব প্রসাদের ছড়াছড়ি। আর ইনি বলছেন খিচুড়ি খাবে না। দেখো বললো, আমি বললাম খিচুড়ি খা, নেবে না, জোর করে একটু দেয়ালাম, আর যেই লুচি ফুচি দেখেছে বসে গেছে। খাবে, ফ্রাইড রাইস খাবে, কিন্তু খিচুড়ি খাবে না। এই যে খাচ্ছেন মহা আনন্দে। হ্যাঁ, প্রসাদে আজকে এই তো আমার তো খাওয়া হয়ে গেছে খিচুড়ি। এই যে এতটা খিচুড়ি রইলো। খিচুড়িগুলো তো, এগুলো তো আর ফ্রিজেও রাখা যাবে না। না বলো, এগুলো ফ্রিজে তো রাখা যাবে না। আলুর দম রয়েছে, রাত্রে আর ফ্রাইড রাইস ধরা। বাবা এখানে মনে হয় প্রসাদ পড়েছে, দেখ তো। এই যে এই যে পায়ের তলায় পড়েছিল মনে হয় তোর, এটা বাবু। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, আর বড় করব না। আর এদিকে বর্মশাই সব মানে এলোমেলো করেই নিয়ে এসছে, বুঝতে পারিনি। আমার মানে যাওয়াটা খুবই দরকার ছিল প্রসাদ আনতে, কিন্তু পায়ে এত ব্যথা, তার মধ্যে সিঁড়িতে একটু চোট লেগেছে, ওই জন্য আর গেলাম না। তো যে থালাটায়, বড় স্টিলের থালায় সব সাজিয়ে পুজো দিয়েছিলাম, যে বাটাটায়, সেটা পাওয়া যায়নি, সেটা আনিনি, সেটা পাওয়া যায়নি, বলেছে কালকে যেতে। আর আমার পাথরের বাটিটা হচ্ছে বড় বাটি, আর মানে অরিজিনালি পাথরের বাটি, ওই বাটিটাও আসেনি, অন্য একটা বাটি নিয়ে এসছে পাথরের বাটি। তো প্রসাদটা নেওয়া হলো, দুধ কলা নিয়ে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে এই একটা বাটি নিয়ে এসছে। তো আমার বাটিটা এরকমই, কিন্তু মানে কাঁধাটা আর একটু ডাউন, আর আরেকটু বড় মনে হয়। তো বাটিও বদল হয়ে গেছে, আর থালা তো পাওয়াই যায়নি, যে বাটাতে পুজো দেওয়া হয়েছে সেটা পাওয়াই যায়নি। চলো, কালকে যেতে বলেছে অবশ্য, বলেছে কালকে বাসি পুজোটা হবে 12:30, দুপুরবেলা 12:30 একটার সময়, ওই সময় যেতে বলেছে। প্রসাদও নিয়ে আসতে বলেছে আবার, আর হচ্ছে মানে দেখেও নিয়ে আসতে বলেছে থালা। তো এই হচ্ছে। আর গেছে, যদি যায় তো যায়, কি করবো, আর কিছু করার নেই, পুজোতে এরম হয়েই থাকে। চলো তাহলে ব্লগটা আর বড় করছি না। আর এদিকে সব খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, প্রসাদ তো সব ওই যে টেবিলের মধ্যে সব রয়েছে। কি করব জানি না, এগুলো তো ফ্রিজে রাখতেও পারবো না, আর বাইরে এই পাখা চালিয়ে রাখবো। দেখা যাক, থাকলো তো থাকলো, আর কিছু করার নেই। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধু যারা আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।